ইরানের সঙ্গে টানা যুদ্ধের মধ্যে বড় ধরনের চাপে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বা ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনকভাবে কমে আসছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরুর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সামগ্রীর মজুদ অনেকটাই কমে গিয়েছিল। গত বছর ইরানের সঙ্গে সংঘাতে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল তাদের। তখনই চাপ পড়ে ইন্টারসেপ্টরের মজুতের উপর। এরপর চলমান যুদ্ধে ইরান যেভাবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ছুটছে, তাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ পড়ছে প্রতিনিয়ত। পরিস্থিতি আরও জটিল করে তুলছে ইরানের নতুন কৌশল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন বা একাধিক ছোট বিস্ফোরক যুক্ত করা হচ্ছে, ফলে সেগুলো প্রতিহত করা আরও কঠিন হয়ে পড়ছে ইসরায়েলের জন্য। এতে দ্রুত শেষ হয়ে যাচ্ছে দেশটির ইন্টারসেপ্টরের মজুদ। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই সংকট তাদের কাছে নতুন নয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সেমাফরকে বলেন, এটা আমরা আগেই অনুমান করেছিলাম। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র নিজে এমন সংকটে নেই। দেশটির কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ইন্টারসেপ্টর মজুদ রয়েছে। তবু উদ্বেগ বাড়ছে, কারণ ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে নতুন করে আরও ইন্টারসেপ্টর সরবরাহ করবে? অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অংশ হিসেবে ইসরায়েলকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। তবে নতুন করে সরবরাহ করলে সেটি যুক্তরাষ্ট্রের নিজেদের মজুতের উপর চাপ তৈরি করতে পারে। এ বিষয়ে ওই মার্কিন কর্মকর্তা বলেন, এই অঞ্চলে আমাদের ঘাঁটি, আমাদের সেনা এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য যা প্রয়োজন সবই আমাদের আছে। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েলও তাদের সংকট কাটাতে বিভিন্ন সমাধান খুঁজছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, দেশটির কাছে প্রায় অসীম পরিমাণ গোলাবারুদ রয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, গত বছরের জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রই 150টির বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তখনকার যুক্তরাষ্ট্রের মজুদের প্রায় 1/4। আর চলমান যুদ্ধের শুরুতেই প্রায় $2.4 বিলিয়ন পেট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহারের খবরও প্রকাশ্যে এসেছে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।